আমাদের দেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কোন অপশক্তির কাছে মাথা নত করতে জানে না। যখন আমরা লক্ষ্য করেছি অনেক শহীদের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে, সেই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য খুনি হাসিনা সরকার আমাদের পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশেষ করে লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু রাষ্ট্র আমাদের ভারত, সেই ভারত দেশি এবং বিদেশি চক্রান্তে লিপ্ত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য নানা ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এখন বর্তমান যে সরকার আপনাদের দাবিদার খুনি হাসিনার সরকার নয়, অনেক রক্ত, ত্যাগ এবং শাহাদাতের বিনিময়ে অর্জিত একটি বিপ্লবী সরকার, একটি গণ অভ্যুত্থানের সরকার। সুতরাং এই সরকার আপনাদের কোনো দাবিদারি করবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আর দাদাগিরি বাংলাদেশকে নিয়ে চলবে না। আর কোন ফেরারির লাশ আমরা আমাদের সীমান্তে দেখতে চাই না। যদি সীমান্তে আরো ফেরারির লাশ যদি ফেলা হয়, এর পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটির মানুষ প্রস্তুত রয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কোন অপশক্তির কাছে মাথা নত করতে জানে না। তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো, 18 কোটি মানুষকে সজাগ সচেতন থাকার জন্য অনুরোধ করব, আমাদের সীমান্তে পাহারাদারি করার জন্য অনুরোধ করব যে প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলাদেশের এই কিঞ্চিত জমি কারো হাতে আমরা তুলে দেব না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের বিভক্তি থাকতে পারে, আমাদের আদর্শিক অমিল থাকতে পারে, আমাদের ভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু জাতির সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করবেন ভারতের মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে একাত্ম হয়ে কাজ করছে। কিন্তু এটা আমার জন্য খুব কষ্ট লাগে, আমি আশ্চর্য হই, এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া ওই ভারতের মিডিয়ার মতো একাত্ম হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলায় ভূমিকা রাখতে পারছে না। আমরা অনুরোধ করবো, আসুন দেশের সাথে, স্বাধীনতার সাথে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আমাদেরকে কাজ করতে হবে। তাই আসুন আমরা যে কোনো শক্তির মোকাবেলা আমরা কাজ করব। পরিশেষে শুধু একটি কথা বলবো, গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি, আমরা বাংলাদেশের মানুষের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি সমাজ রাষ্ট্র করার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। কিন্তু আজকে যেন এমন কোনো কাজ আমরা না করি, এমন কোন প্রক্রিয়া যেন আমরা অবলম্বন না হয় যে আবারও মানুষ বলতে বাধ্য হয় আগের সরকারই ভালো ছিল। এজন্য আমাদের সমাজের মধ্যে, পাড়ায়, মহল্লায়, বাজারের মধ্যে কোন ধরনের জন্য চাঁদাবাজ না থাকে, দখলবাজ থাকে। এই জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।